অনেক দিন পর চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সাথেই থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে আমি মূলত রেসিপি করব হচ্ছে চ্যাপা পুলি। তার জন্য এখানে চ্যাপা, কুমড়া শাক সব কিছু ধুয়ে রেডি করে রাখছি, পেঁয়াজও কেটে রাখছি। তো হচ্ছে চ্যাপাও ধুয়ে পরিষ্কার করা আছে। চলুন এখন রান্নার দিকে যাওয়া যাক। তো প্রথমে আমি কি করব, প্রথমেই যে যতগুলো পেঁয়াজ কেটে রেখেছি সবগুলো কড়াইয়ে দিলাম। তো তেল দেওয়া ছিল, তো অনেক পেঁয়াজ লাগে, তো মূলত আমি অনেকগুলোই পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজ কাটতে গিয়ে আবার একটু হাতটাও কেটে গেছে আজকে। তো কড়াইয়ে পেঁয়াজ দিলাম অনেকগুলো। পেঁয়াজ ছাড়া আসলে এই চ্যাপার চাশনিটা হয় না। তো পেঁয়াজটা দেওয়ার পরে এটা একটু নেড়ে দিচ্ছি। তারপরে লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করা হয়ে গেল। তো এখানে একটা সমস্যা হচ্ছে কি, আমি মরিচ বাটার যে ক্লিপটা সেটা দিতে ভুলে গেছি, পরে আমি ওইটা আর খুঁজে পাচ্ছি না। তো এটা মরিচ দেওয়ার কারণে এত সুন্দর একটা কালার হয়েছে, এখানে কিচ্ছু অ্যাড করা হয়নি। তো এখন আমি এখানে কিছু রসুন আর কিছু কাঁচামরিচ অ্যাড করলাম। তো দুঃখের বিষয় হলো আজকে মাত্র বাসায় একটা কাঁচামরিচ ছিল, তো একটা মরিচই দিয়ে দিলাম। সাথে 2-3 কোয়া রসুন ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি। এটা দিলে হয় কি, ভালো লাগে খেতে। তো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এরপরে পানি দিয়ে দিলাম। এখন চাপাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন দেওয়ার পর এই যে চাপাগুলো দিয়ে দিলাম। চাপাগুলো হচ্ছে দিয়ে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়া শেষ। এখন এটা এই যে আমার ভুনা হচ্ছে। তো এটা আমি হচ্ছে একদম একটু শক্ত করে নামাবো, মানে খুব লিকুইড রাখবো না, যেহেতু পুলির ভিতরে দিব। তো তো এই জন্য এটা একটু মানে একটু আঠা আঠা টাইপ হলে বেশি ভালো হয়। তাহলে হয় কি, পড়ে যাওয়ার বা বের হয়ে যাওয়ার চান্স থাকে না। এই জন্য এটাকে আরেকটু একদম কড়কড় করে ভুনা করতে হবে। তো এই যে ভুনার প্রসেসিং চলছে। এই তো এটাও অলমোস্ট 80% হয়ে গেছে। এখনও কিন্তু আমার ফাইনাল ভুনাটা হয় নাই। তো এটা হচ্ছে এটাতে একটু একটু পানি দেখা যাচ্ছে। তো এই যে আমার ফাইনাল লুক চলে আসছে। এটা হচ্ছে আমার চ্যাপা চাশনির একদম ফাইনাল, যেটা হয়ে গেছে। এখন জাস্ট নামানোর পালা। তো চলুন এখন পুলি বানাই কিভাবে সেটা দেখি। তো এই যে আমাদের চাশনি যেটা আমি বানায় রাখছিলাম অলরেডি, এটা আমি বাটিতে ঢেলে রাখছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। এর সাথে কুমড়া পাতা যেটা আমি ধুয়ে অলরেডি ঝেড়ে রাখছি। তো এখন মূলত বানানোর প্রসেসিংয়ে চলে যাব। তো বানানোটা খুব সহজ। প্রথমে একটা প্লেটে আমি 2টা কুমড়ো পাতা নিছি, অনেকে চাইলে একটা পাতা ইউজ করতে পারে। তো এখানে আমি কিছু চাশনি দিলাম, যে যতটা ভালো পছন্দ করে, বেশি কম বেশি নিজের টেস্ট অনুযায়ী। তো আমি দেওয়ার পর এখানে ফোল্ডিংয়ের বিষয়টা একটু ধ্যান রাখতে হবে যাতে সেটা বের হয়ে না যায়। তো আমি প্রথমে 2 সাইড থেকেই হচ্ছে এক সাইড থেকে মোড়ালাম, তারপরে আরেক সাইড থেকে দিয়ে ঠিক দেখতে পাচ্ছেন যেটা, এটা বলার আসলে কিছু নাই, দেখলে হয়তো বুঝতে পারা যাবেন আপনারা যে কীভাবে ভাঁজটা দিছি। তো আরেকটা দেখাই। আবারও আমি সেম 2টা পাতা নিলাম, কুমড়ো পাতা। আসলে এটা কুমড়ো পাতা দিয়ে বেশ মানে খুব মজা হয়। অনেকে লাউ পাতা দিয়েও করে, কিন্তু লাউ পাতা দিয়ে না আমি ওরকম টেস্টটা পাই না যেটা আমি কুমড়ো পাতাতে পাই। আমি আশা করি যারা করে খায় তারা হয়তো এটা বুঝতে পারবে। তো আবারও সেম প্রসেস, আবারও পাতার মধ্যে আমি আবার চাশনি দিয়ে দিলাম। এই তো এখন আবার আগের প্রসেসে যেরকমভাবে মুড়িয়েছি, এটা দেখলেই হয়তো হয় কি বোঝা যায়। এই যে হয়ে গেছে, ডান। তো আপনাদের বোঝার জন্য আরেকটা পুলি বানিয়ে দেখাচ্ছি। এটা একটু ফাস্ট দেখাবো। যাই হোক, দেখলে হয়তো অনেকেই বুঝে ফেলতে পারেন যে কীভাবে বানাচ্ছি। ডান, পুলি বানানো রেডি। এই তো আমার মোট এখানে কয়টা পুলি হয়েছে বলতে পারবেন? তো তারপর কড়াইয়ে তেল দিয়ে পুলি বসাই দিছি। জালটা একটু মিডিয়াম লোতে থাকবে, কারণ এটা আস্তে আস্তে জালে কী হয় যে পাতাটা সিদ্ধ হবে। আসলে ভিতরে তো সব রান্নাই আছে, তো ওই জন্য বেশি জাল না দিয়ে হালকা তেল দিয়ে এটাকে ভাজতে হবে। তো এটা একবার উল্টে দেওয়ার পর এরকম আসছে, দেখে কত সুন্দর লাগছে তাই না? এটাকে আরও ভাজতে হবে, এখন কিন্তু শেষ হয় নাই। এটা তেল ছেড়ে দিবে আস্তে আস্তে, যখন ভিতরে যে চাশনি দেওয়া হয়েছে না ওটা তেলটাও ছেড়ে দিবে। আবার দিয়ে এটা সুন্দর করে ভাজা হবে। এটা হচ্ছে 60% হয়েছে। তো এই যে আমার ফাইনাল লুক পুলির। তো এটা হচ্ছে দেখতে যতটা ইয়ামি লাগছে, খেতেও দারুণ। মানে যারা খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা। যাই হোক, আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো রেসিপিতে আবার দেখা হবে।